আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আমরা সেদিন যে পাওয়ার টিলারটি কিনে আনছিলাম, তো এটার গিয়ার বক্সের মধ্যে কোনো ধরনের রোগ নেই, কিন্তু আমরা এখন ইঞ্জিনটি কাজ করব। তো যার কাছেই বিক্রি করব এই ইঞ্জিনটি কিন্তু সম্পূর্ণ ভালোভাবে কাজ করে দিতে হবে, তাই আমরা এটা খুলে নিচ্ছি আমাদের ওয়ার্কশপের সামনে। তো আমরা এটা খোলার পরে এক এক করে এখন দেখবো আসলে ইঞ্জিনের মধ্যে কি কি ধরনের রোগ আছে। তো বিশেষ করে এখানে দেখুন আমাদের যে রকার আর্ম এটা কিন্তু পড়ে গেছে, এখানে যে পুশ রড আছে এটা কিন্তু পড়ে গেছে। তো আমরা এটা খুলে নিচ্ছি। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে এই ইঞ্জিনটিতে আমাদের কি কি ধরনের পার্টস লাগতে পারে, এবং আমরা যা দিয়ে কিনে এনেছি আমাদের কাজে সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হতে পারে। তো যারা এ বিষয়ে অভিজ্ঞতা একটু কম, আপনারা অবশ্যই ফলো করবেন যে আমরা কোন কোন জিনিসটি কিভাবে নষ্ট হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা রকার আর্ম সেটটি খুলে নিয়েছি, তারপরে আমরা আস্তে আস্তে সব কিছুই খুলবো। আমরা যে গিয়ার সাইড কভার যেটা আছে এটাও খুলে নেব। তো বিশেষ করে ইঞ্জিনের মধ্যে মোটামুটি ভালোই রোগ আছে। তো এটা হচ্ছে কি আমাদের স্টেটর পিনিয়ন, যেটা আমাদের এই শাফট ভালো আছে, পিনিয়ন সেটও কিন্তু ভালো, কিন্তু আমাদের যে গভর্নর পিনিয়ন যেটা আছে এটার যে বুশ আছে এই বুশটা কিন্তু ডিলা হয়ে আছে, এখানে এটাও কাজ করতে হবে। এদিকে আমাদের ব্যালেন্সারের যে পিনিয়ন আছে ওইটাও ডিলা হয়ে আছে, এবং ক্যারেং টাইমিং পিনিয়ন যেটা এটাও কিন্তু ডিলা, এই যে দেখুন। তো এই সমস্ত কিছু ডিলা হয়ে আছে। আর এই ইঞ্জিনটি কিন্তু অনেক দিন পর খোলা হয়েছে, আশা করি এটা আগে হয়তো ভিতরের কাজ তেমন এটা করানো হয় নাই। আর আমরা যা পেয়েছি ক্যারেংশাফট স্ট্যান্ডার্ড আছে 00, কিন্তু ক্যারেংশাফট আমাদের কিন্তু গ্রাইন্ডিং করে নিতে হবে, কারণ হচ্ছে এই ক্যারেংশাফট অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তো আমরা ফ্লাই হুইলটি খুলে নিচ্ছি। তো ফ্লাই হুইলটি খোলার পরে আমাদের যে এখানে ক্যারেংশাফটও কিন্তু বের করব। তো ফ্লাই হুইল খোলার জন্য আমাদের কাছে পুলার আছে, আমরা এই পুলারটি ব্যবহার করব। তো এখানে পুলারের নাট কিন্তু একটু খাটো সাইজের ব্যবহার করতেছি, কারণ অনেক লম্বা সাইজ দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা ভালো করে নাটগুলো সমান সমান করে টাইট করে আমাদের পুলারের মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করলেই আমাদের কিন্তু এই ফ্লাই হুইলটি বেরিয়ে আসবে। তো অনেকেই পুলার ছাড়া যে আমাদের চাকা ইনস্টল করি, সেক্ষেত্রে আমাদের ক্র্যাঙ্কশাফটের মধ্যে অনেকটা স্পট পড়ে, বিয়ারিংয়ের মধ্যেও স্পট পড়ে যায়। পুলার দিয়ে খোলা সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আমরা এখন হেডটি খুলে নিচ্ছি। আমাদের হেডের নাটের মধ্যেও তেমন একটা স্পট নেই, মনে হচ্ছে বেশি খোলা হয় নাই, কিন্তু ইঞ্জিনের মধ্যে মোর্চা পড়ে আছে। তো এটা ভালো করে আগে ওয়াশিং করে নিতে হবে, কারণ হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে গিয়ে ইঞ্জিনের জন্য সবচাইতে ভালো। আপনার যে এক্সপায়ার যে পার্টসগুলো আপনারা ফিটিংস করবেন, পরিষ্কার করে ফিটিংস করলে এগুলা দীর্ঘস্থায়ী হবে, ভালো পরিমাণে সার্ভিস দেবে। তো আমরা হেডটি এখান থেকে বের করে নিচ্ছি। তো হেড বের করার পরে আমরা যে হেডের যে কন্ডিশন দেখতে পাচ্ছি, হেড আমরা মোটামুটি কাজ করে নেব। আপনার যে ওয়াশিং করে নিলেই হবে, হেডের কাজ করানো আগের থেকে ছিল। তো এখন আমাদের হেড খুলে নিলাম, এবং হেড গাস্কেটটিও তেমন ভালো নেই, এটাও চেঞ্জ করতে হবে। এবং বিশেষ করে আমাদের যে পিস্টন আছে ওইটা বের করে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি পিস্টনটি কিন্তু প্রচুর পরিমাণে ভালো রয়ে গেছে, এটা নতুন লাগানো হয়েছে। পিস্টন পিনও দেখতে হবে কতটুকু প্লে আছে, আর রিংগুলোও দেখতে পাচ্ছি এটা বেশি দিন হয় নাই উনি লাগিয়েছেন, এবং সিলিন্ডারটিও কিন্তু যে পুরোপুরি ভালো রয়ে গেছে, এই যে দেখুন। আর সিলিন্ডারের ভিতরে যে আগের যে পিস্টনের যে গড় গড় লেখাগুলো আছে ওইগুলোও রয়ে গেছে, এখনও মিটে নাই। তো এখন আমরা রিংগুলো দেখতে পাচ্ছি, টপ রিং বের করে আমরা সিলিন্ডারে ঢুকিয়ে দেব কতটুকু গ্যাপ দেখাচ্ছে। তো বিশেষ করে দেখুন আসলে এই রিংও তেমন বেশি ক্ষয়প্রাপ্ত হয় নাই, কারণ সিলিন্ডার পিস্টন ভালো আছে। তো আমরা যেহেতু এখান দিয়ে ভালো দেখলাম, এখন আমাদের ক্যাম্প বের করে নিয়েছি। ক্যাম্পের অবস্থা তেমন একটা ভালো নেই, হেড গাস্কেটের অবস্থাও ভালো নেই, সিলিন্ডার ভালোভাবে পুশ হয় নাই, সে কারণে হেড গাস্কেটের মধ্যে সিলিন্ডারের আপনার চাপ বসে আছে। এখন আমরা হাউজিংটি খুলে নেব। তো হাউজিংটি খোলার যে প্রসেস দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের মাটি জমে আছে। তো 13 নম্বর চকেট দিয়েই আমরা এটা খুলে নিচ্ছি। তো হাউজিংটি বের করব আমরা ডাইরেক্টলি ক্র্যাঙ্কশ্যাফটের মাথাতে আঘাত করে। তো এখন আমাদের মোবিল পাম্প যেটা আছে ওইটা খুলে নেই, দেখা যাক মোবিল পাম্পের কি অবস্থা। তো এই ইঞ্জিনের মোবিল প্রেশারও একদমই লো ছিল, সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট ক্রয়প্রাপ্ত হওয়ার কারণে এই লো হওয়ার কারণটা হয়েছে। এদিকে আমাদের যে ব্যালেন্সারের যে গ্রুপ আছে, মোবিল পাম্পের রোটার বসার গ্রুপ, এটাও ক্ষয়প্রাপ্ত। তো আমরা এখন ক্র্যাঙ্কশ্যাফটটি এভাবেই বের করব আঘাত করে করে, এই যে দেখুন কিভাবে বের হচ্ছে। তো হাউজিংটিও কিন্তু বডির মধ্যে অনেকটাই ভালো টাইট আছে। এখানে চাইলে আমরা হুলার নাট বানিয়ে এই দুইটাকে
আমরা টাইট করে করে এই হাউজিংটি বের করে নিতে পারতাম। তো এটা একটু ঝামেলা হয়ে যায়, সে কারণে ওই দিক দিয়ে যেহেতু আমরা ক্যারেং সম্পূর্ণ বের করব, তাই আর এটা করলাম না। এখানে ক্যারেং শাফটের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত দেখা যাচ্ছে। এই যে মধ্যখানে কত বড় একটি আইল হয়ে গেছে, গ্রাইন্ডিং করে নিতে হবে। এটা স্ট্যান্ডার্ড, কিন্তু 25 বা 50-এর মধ্যে টিকে যাবে আমার কাছে মনে হচ্ছে। তো এত পরিমাণে যে ক্ষয়প্রাপ্ত হয়েছে, তো বিশেষ করে মনে হচ্ছে এটা 25 আন্ডার না হলে 50 আন্ডার পর্যন্ত গিয়ে টিকবে। তো যেহেতু আমরা লেদের মাধ্যমে আমাদের গ্রাইন্ডিং করাবো নিয়ে লেদের গড়ে, তো দেখা যাক। এটা আমরা এ পর্যন্তই। আমরা আরও পরবর্তী কিছু জিনিস দেখব যে কী কী প্রয়োজন হয় আমাদের এই ইঞ্জিনে কাজ করতে হবে। তো আপনারা এভাবেই দেখবেন প্রত্যেকটি জিনিস। এই যে দেখুন, তো এখানে আইল কি বড় পরিমাণে হয়েছে। এটা এই প্রথম ক্যারেংশাফট ইঞ্জিন থেকে নামানো হলো আমার কাছে মনে হচ্ছে। আর ফ্লাইহুইলের মধ্যে কোনো ধরনের আঘাত পাইনি আমরা, যাতে খোলা হয়েছে বলে মনে হয় না। আর এই যে দেখুন, আমাদের বাল্ব টাপিট যেটা আছে প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত। এটা কিভাবে চলেছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই যে দেখুন, রকার যে পুশরড পড়ে যায়, এই সমস্যার কারণেই পুশরড পড়ে যেত। আর এই যে দেখুন ক্যামশাফটের কি অবস্থা, এটাও আমাদের চেঞ্জ করতে হবে ক্যামশাফট। আর ইঞ্জিনের যে ব্লকের যে বুশগুলো আছে আমরা চেঞ্জ করে দেব, এবং হোয়াইটের যে বিয়ারিংগুলো আছে এই 4টি বিয়ারিংও আমরা চেঞ্জ করে নেব, এবং হোয়াইটের যে প্রিমিয়াম সিট যেটা আছে আর কি কলার, ওইটাও টাইট করাতে হবে কাজ করে। আর আমাদের যে গব শাফট আছে ওইটাও চেঞ্জ করে নিতে হবে। তো এটাই হচ্ছিল আজকের ভিডিও।